আমার এলাকার মিরপুরে এক ভদ্রলোকের বিয়ের অনুষ্ঠান। হুজুর আপনার দাওয়াত, 5 জন হুজুর নিয়ে খানা খাইবেন। আমি বললাম মিয়া আল্লাহ আমার অভাবে রাখে নাই, আমি খুব ভালো খাই আলহামদুলিল্লাহ। আমার দাওয়াত না দিয়া, আমার 5 জন হুজুর দাওয়াত না দিয়া বলেন যে এই মাদ্রাসার 5 জন এতিম অথবা 10 জন এতিম আমার মেয়ের বিয়েতে আমি ফ্রি খাওয়ামু। সে তো ভাবছে হুজুরের দাওয়াত দিলে হুজুর একটা গিফট দিবা, তো বড় আমার কেন তুমি 5 জন এতিম খাওয়াও, অথচ হাজারো খাবার নষ্ট করে, আসে না নাই? বরকত কেমনে আসবে? তুমি নিয়ত করো যে না এতিমরে আগে খাওয়াবো, এরপর আমি অন্যদেরকে খাওয়াবো। 5 জন এতিমরে নিয়ে তোমার মেয়ের বিয়েতে বসায় খাওয়াও। এই 5 জনে খায়া যদি খুশি হয়ে যায় আলহামদুলিল্লাহ কয়, তোমার পুরা বিয়েটা সার্থক হয়ে যাবে। ভালো খাবার তৈরি করেছো, এতিমরে খাওয়াও, গরিবরে খাওয়াও, আল্লাহ তাআলা আসমান থেকে তোমার জন্য রিজিকের ফয়সালা করবে। সুবহানাল্লাহ জোরে কান সবাই। বিধবা নারীরে খাওয়াও। অনেক বিধবা মায়েরা তো কষ্ট করে, আহারে এদের কষ্ট দেখার কোনো মানুষ নাই। যেহেতু মাদ্রাসায় পড়ায়, শত শত এতিম বাচ্চারা আমাদের মাদ্রাসায় আসে, এই সুবাদে অনেক এতিমদের সাথে আমাদের সম্পর্ক, বিধবা নারীদের সাথে আমাদের পরিচয় আছে, আমরা জানি এরা কত কষ্ট করে। এমনও বিধবা নারী আছে 2টা বাচ্চা দিয়ে দিছে এতিমখানায়, বেচারি মানুষের বাড়িতে থালা বাসন মাইজা তারপরে কোনো রকমের কষ্ট করে সংসার চালায়। ভালো জিনিস পাকায়া দিয়ে আইসা ঘরে ওই যে সকালের পানি ভাত পেঁয়াজ দিয়া খা, অথচ যেই বাসায় কাজ করে ওই বাসায় কিন্তু রান্না করে দিয়ে আসছে, মুরগি রান্না করছে, রোস্ট রান্না করছে, রান্নাটা করে আর না রে, আর মনে মনে চিন্তা করে আহারে আল্লাহ এই খাবারটা তো আমার ছেলেরও খাওয়াইতে পারি, আমার মেয়েটারও খাওয়াইতে পারি না, আমি নিজেও খাইতে পারি না। বলেন মানুষ যতই গরিব হোক, মানুষের ভিতরে তো খানার প্রতি একটা আকর্ষণ আসে না নাই? তোমার বাড়ির কাজের মেয়েটা, তোমার বাড়ির কাজের বুয়াটা যখন তোমার জন্য নুডলস পাকায়, তোমার জন্য যখন চিকেন ফ্রাই করে, ওরও তো একটা রুচি আছে, ওরও তো খাইতে মনে চায়। ও যদিও একা একা রান্না করে, কিন্তু আর দিলটা থাকে ঘরের মধ্যে, আরে বাচ্চাটার একা রাইখেছে, আমার ঘরে তো খাবার নাই। অথচ তুমি যদি আদর্শবান মা হইতা, 2 টুকরা খাবার কাগজে ভইরা বলতেন ভাবি সাহেব যা বলো এই খাবারটা দিলাম, আপনার বাসায় না ছোট্ট একটা বাচ্চা আছে, এই খাবারটা নিয়ে আপনার বাচ্চারা খাওয়াই। পরের দিন যখন এই কাজের মেয়েটা রান্না করতে আসবে, রান্না করবে আর মনে মনে ভাবতাম এই মহিলাটা কত ভালো, নিজের তার সন্তানের জন্য খানা পাকাইলাম, এখান থেকে আমার এতিম বাচ্চার জন্য একটু খাবার দিন। আল্লাহর সন্তানগুলো ভালো রাখো, ওর কামাইতে বরকত দিও, রিজিকে বরকত দিও। এই খাবার তোর ছেলে মেয়েরা খাওয়াবি, ঘরের মধ্যে বরকত হবে। আর এতিমের চোখের ধোয়া, এতিমের চোখের পানি ঝরবে, নিজে দেখবে রান্না করবে, খাইতেও পারবে না, সন্তানরা খাওয়াইতে পারবে না। এই খাবার নিজে খাবি, সন্তানরা খাওয়াবি, কয়দিন পরে ডায়াবেটিস হবে, ক্যান্সার হবে, এই সমস্যা সেই সমস্যা হবে। এতিমের চোখের পানি আরশের মালিক সহ্য করতে পারে না, কথা ঠিক কিনা? যুবক ভাই ও বুড়া বাবা, কত খাবার নষ্ট করস, তোর ছেলের জন্য কত পোশাক কিনলি, সুকে যে সাজায় রাখলি, অথচ তোর পাশের বাড়ির ওই যে বাচ্চাগুলো ঈদ করতে পারে না, রমজান মাস যায় ইফতার করতে পারে না। রমজানের মধ্যে বাবা দেখবা মাঝে মাঝে ইফতারের জন্য হাহাকার, এক জায়গায় ইফতারের জন্য বাচ্চাগুলো এতিমরা, বিকেলবেলা মাঝে মাঝে এতিমরা ইফতারির যে স্টল বসে, ইফতারি স্টল দিয়া ঘোরে, মাঝে মাঝে তাকায় দেখে অমুকে মুরগির চপ নাই, অমুকে বেগুনি নাই, অমুকে এটা নাই, কাবাব নাই, অমুকে মোগলাই নাই, অমুকে এ বাবা বিভিন্ন রকমের হরেক রকমের খাবার কিনে মাঝে মাঝে এতিম বাচ্চারা আশপাশ দিয়া ঘুরে, কারণ অর্থ বাবা নাই কিনে দেওয়ার মতো কেউ। ইফতারির টাইম আইসা মাদ্রাসায় ভাত খা, আর চিন্তা করে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আজকে আমার বাবা যদি থাকতো, বাবার কাছে গিয়া বলতাম আব্বা আমার 2টা টাকা দাও, ইফতারি কিনে দাও। বাবা আমার ইফতারি কিনে দিত, বাবা আমার পাশে এসে দাঁড়াইতো। এই জন্য বাবা রমজান মাসে খেয়াল রাখবারে বাবা, এতিমরে না খাওয়া নিজে খাবি না, নিয়ত করবি এখন থেকে পণ কর যে একটা রমজানেও আমরা ইফতারিতে একজন এতিম ছাড়া জীবনও ইফতারি করব না। তুমি যদি পণ করতে পারো যে আমি 30 দিন অন্তত 30 জন এতিমরে নিয়ে ইফতারি করব, আমার মা বাবার সাথে আমার ভাই বোনের সাথে আমি একটা এতিমরে বসায়া খাওয়ামো, কসম আল্লাহর একটা এতিমরে যদি 30 দিন খাওয়াইতে পারো, এই উসিলায় আল্লাহ তাআলা তোর মুরব্বিদের কবর আযাব মাফ করবে, তোর রোজাকে আল্লাহ কবুল করবে, তোর ঘরের মধ্যে আল্লাহ রহমত আর বরকত দিয়া দিবে, কথা ঠিক কিনা? বুঝলি না বাবা, এতিমের দুঃখ বুঝলি না?
এক বিধবা নারী বড় অসহায়, বাচ্চা দুইটা মাদ্রাসায় পড়ে, দোনো বাচ্চা কোরআনের হাফেজ হয়ে গেছে। বাচ্চারা মাদ্রাসায় এতিমখানায় পড়ে, বাচ্চাদের সব ইফতারির টাইমে, ইফতারির আগে শুক্রবার ডাক দিয়া কয়, আম্মু শুক্রবার দিন আজকে তোমার সাথে ইফতারি করবো মা। মার ঘরে জমানো টাকা নাই, বাসা ভাড়া দিতে পারে না, বেচারি বড় কষ্ট করে, বিধবা নারী, স্বামী নাই, বাচ্চা দুইটা মাদ্রাসায় পড়ে, যদিও এতিমখানায় লিল্লা বোর্ডিং এ ফ্রি খায়, তারপরে তো আর কিছু পোশাক লাগে, খরচ কিছু আছে। এই বেচারি বড় অসহায়, যা পায়ে দিয়ে ঘর ভাড়া দিলে, চাল কিনলে ডাউল কিনতে পারে না। শুক্রবার দিন বাচ্চারা বলে, আম্মু আজকে তো মাদ্রাসা বন্ধ, আজকে বাসায় তোমার সাথে ইফতারি করব। রমজানে দুইটা বাচ্চা, শুক্রবার দিন কোরআনের হাফেজ, মা বিধবা মা, তার বাবা নাই, এই এতিম বাচ্চা দুইটা বিকেল বেলা বাসায় আসছে, মার সাথে আজকে ইফতারি করবে। মা ডাক দিয়া বলে, বাবা ও বাবা, কি দিয়ে ইফতারি করবি? আমি তো ইফতারির টাইমে ভাত খাই, আমার ঘরে তো ইফতারির কোনো তেমন কোনো ব্যবস্থা নাই, ইফতারির বাজারও আমি করি নাই। ছোট ছেলেটা, আম্মু আমারে কিছু টাকা দাও, আমি নিজে গিয়ে ইফতারি কিনে নিয়ে আসি। মা কষ্ট করি না অল্প কিছু টাকা ছোট ছেলেটার হাতে দিছে, বাবা সাবধানে যাও, হালকা যা পারো ইফতারি নিয়ে তাড়াতাড়ি বাসায় আইসো। বাবা তোমারে নিয়ে আমি, মা এবং তোমরা দুই ভাই সব একসাথে ইফতারি করবো। হাফেজে কোরআন ছোট বাচ্চা যখন ইফতারি আনতে গেছে রাস্তায়, ওই যে ইফতারি আনতে গেছে, মা এই দিক দিয়া পানি রেডি করছে, তার আরেক ভাই সেও বৈশা রয়েছে যে ভাই তো ইফতারি নিয়ে আসবে, কিন্তু সন্ধ্যা হয়ে যায়, আজান হয়ে যায়, ভাই তো আর ঘরে ফেরে না। ইফতারি হয়ে আজান হয়ে গেছে, মা কিসের ইফতারি করবে, পানি মুখে দিবে। মা কয়, কিরে আমার বাজান কোথায়? মা বের হয়ে যায়, ভাইটার ছেলেটাকে নিয়ে, বড় ছেলেরা বলে, দেখ তাড়াতাড়ি দেখ তোর ভাই কেন আসে না, আজান হয়ে গেল, ইফতারির টাইম হয়ে গেল, এখনো কেন আমার কলিজার টুকরাটা এখনো কেন বাসায় ফিরতেছে না, কোথায় গেল? হঠাৎ করে বের হইয়া ইফতারির দোকানে দোকানে খোঁজে, কোথাও ছেলে নাই, আশেপাশে খোঁজে, কোথাও ছেলে নাই, কোথাও ছেলেরা পাওয়া যায় না। একদিন যায়, দুই দিন যায়, পুরা রমজান চলে যায়, ছেলের কোনো সন্ধান নাই। কে যেন তারা কিডন্যাপ করেছে, রাস্তার থেকে তুলে নিয়ে গেছে। এতিমরে খোঁজার কোনো মানুষ নাই, এতিমরে দেখার মতো কোনো মানুষ নাই, কারা যেন হয়তো বা গাড়িতে করে তারা তুলে নিয়ে গেছে। মাও বলতে পারে না, মা পাগল পাড়া কিসের ইফতার খা, ওই মা যার জানাজা আমি নিজে পড়েছি, এ আমার বাবা, ওই মা আদা পাগল, ঘরে আইসা মা কিসের ইফতার করবে? মা চিৎকার মেরা কান্দে। মায়ের মনে একটাই কল্পনা, আল্লাহ, মনে মনে ভাবলাম দুইটা ছেলের হাফেজ বানাবো, আলেম বানাবো, এরপর ওরা আমার কবরে নামাবে, আমার জানাজা পড়বে, আমি মা হাফেজে কোরআনের খেদমত নিয়ে, হাফেজে কোরআনের দোয়া নিয়ে, তারপরে আমি মা খোদার জান্নাতে যাব। কিন্তু আমার কলিজার টুকরা ছোট্ট বাবাটা হাফেজে কোরআন, আজকে আমার বাবার খবর নাই। পত্র পত্রিকার মধ্যেও বাবা অনেক খোঁজাখুঁজি হয়, রমজান মাসের মধ্যে পুরা রমজান চলে যায়, হাফেজে কোরআনের কোনো সন্ধান পাওয়া যায় না। সব জায়গার মধ্যে খোঁজাখুঁজি আরম্ভ হয়ে গেছে, কোথাও হাফেজে কোরআনে পাওয়া যায় না। এবার মা অসহায় হইয়া, মা আধা পাগল হয়ে যায়, মা আর কাজ করতে পারে না, মা এতটা মেন্টাল হয়ে যায়, মা নর্মাল হয়ে যায়। তার বড় ছেলেটা এখনো মাঝে মাঝে আমার সাথে দেখা হয়, মাঝে মাঝে সাহায্যের জন্য হাত পাতে। এ আমার বাবা, ওই মা আধা পাগল হয়ে গেছে, নর্মাল, মায়ের খাবার নাই, মায়ের ঘুম নাই, যেখানে যায় শুধু বাচ্চার জন্য কাঁদে। একজন মা যে সন্তানরে কত ভালোবাসে, এ যুবক ভাই, বাদুয়া পাড়ার যুবকেরা এখন বুঝবে না, যখন তুই বাবা হবি তখন বুঝবি সন্তানের প্রতি মায়ের কত ভালোবাসা, বাবার কত ভালোবাসা। মা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে পাগল পাড়া। ওই মা মরার আগ পর্যন্ত শুধু সন্তানের জন্য কেঁদেছে, আহারে আমার সন্তান কোথায় গেল? এ যুবক, ওই মারে কষ্ট দিস না, ওই বাবারে কষ্ট দিস না। ওই মা এমন কোনো কবরস্থান নাই যেখানে গিয়ে সন্তানরে তালাশ করতে পার করে নাই। কিছুদিন আগে, কয়েক মাস আগে ওই মা মারা যায়, ওই হাফেজে কোরআন এই বেচারা পরে আর মাওলানা হতে পারে নাই। এই ভাইয়ের শোকে শোকে, মায়ের শোকে শোকে মা পাগল হয়ে গেছে, ভাইয়ের সন্ধান নাই, ওই দিক দিয়া বাবা নাই, সংসারে কোনো আয়ের রাস্তা নাই, কত বড় অসহায় পরিবার। এ আমার বাবা,
এখন এই ছেলেটা কত বড় অসহায়, ওই ছেলেটা এখন বড় অসহায়। মাঝে মাঝে আমার কাছে আসে, আইসা বলে ওস্তাদ আমার একটু সাহায্য উঠায়া দেন, চলার মতো কোনো গতি নাই, দেখার মতো কোনো মানুষ নাই। এমন অসহায় মানুষ, অসহায় সন্তান এখনো জায়গায় জায়গায় পড়ে আছে রে বাবা, দেখার মতো কোনো মানুষ নাই। এই জন্য একজন মা সন্তানের জন্য পাগল হইয়া দুনিয়া ছেড়ে চলে গেল। এ যুবক, ওই মা যদি তোর বাইচা থাকে, ওই মারে কষ্ট দিবি না, ওই মারে ধমক দিবি না, ওই মায়ের জন্য দোয়া করবে, মায়ের কাছে ক্ষমা চাবি। আর ওই মা যদি মরা গিয়া থাকে, কবরে গিয়া থাকে, ওই মায়ের জন্য এই রকমের ইসালে সবের মাহফিল করবি, ওই মায়ের জন্য দোয়া করবি, আলেম ওলামা দিয়া দোয়া করাবি, নিজেও দোয়া করবি, মায়ের কবর জিয়ারত করবি। মায়ের কবরের পাশে গিয়া যদি কোনো সন্তান দোয়া করে আর একজন এতিমের মুখে খাবার তুলে দেয়, এতিম যদি খুশি হয়ে যায়, কসম আল্লাহর এই উসিলায় তার মায়ের কবর আযাবকে আল্লাহ মাফ করে দেয়। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? এ আমার যুবক ভাই, ওই জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 2 নম্বরের কারণ, তারা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা জীবনে মিসকিনরে খাওয়াই নাই, গরিবরে খাওয়াইতাম না, গরিবরে দিতাম না। এটা কাফেরদের স্বভাব। আবু জেহেলরাও গরিবরে দিত না। রাআইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমরে ধাক্কা মেরা বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এতিম মিসকিনরে খাওয়ানোর জন্য কাউকে উদ্বুদ্ধ করে না। কেউ খাওয়াইতে চাইলে কয় মোল্লাগো খাওয়াইস না, কয়দিন পর তোর বিরুদ্ধে মিছিল দিব। এগো খাওয়ায় লাভ নাকি? এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলা যায়, খবরদার আলেমরা তোর দুশ্মন না, এতিমরা তোর দুশ্মন না। এটা 2 নম্বরের কারণ। আর 3 নম্বরে তারা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা অযথা বেহুদা কথা বলতাম। বর্তমানে 4 দোকানে বসলে এমন কোনো বেহুদা কথা নাই, 4 দোকানে আলাপ আলোচনা হয় না। এই যে আজকে মাহফিল করলাম, দেখবেন কালকে 4 দোকানে বসে আর সমালোচনা করবে, মোল্লারা কত কথাই কয়, আছে না? মোল্লারা কত কথাই কয়, মুখ বেটকায় বলবার কয়, মোল্লারা কত কথাই কয়। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আল্লাহ আমরা পরস্পর সমালোচনা করতাম, ফালতু কথা বলতাম, বেহুদা কথা বলতাম, আমরা দোকানে বৈশা গীবত শিকায়াত করতাম, আমরা মানুষের পরনিন্দা করতাম, অর্দোষ চর্চা করতাম। আল্লাহ জীবনে নিজের আত্মসমালোচনা করতাম না, নিজের দোষ দেখতাম না, খালি মানুষের দোষ দেখতাম, মানুষের ভুল ধরতাম। খালি বলতাম ইমাম সাহেব খারাপ, মুয়াজ্জিন সাহেব খারাপ, কমিটি খারাপ, এলাকাবাসী খারাপ, মাহফিলওয়ালারা খারাপ। মাহফিল দিয়া দিয়া একটা ব্যবসা শুরু করছে। এই রকমের সমালোচনাকারী সমাজে আছে না নাই? ওরা ব্যবসা শুরু করছে। পারলে এমন একটা ব্যবসা তুমি করে দেখাও, নিজেও করো না, আরেক ভাই করবো, তুমি সমালোচনা করবা, তুমি জান্নাতি না জাহান্নামী? ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আল্লাহ ফালতু কাজগুলো আমরা করতাম। শুধু তাই না, 4 নম্বর ওরা বলবে যেই কারণে আমরা জাহান্নামে আসছি, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত বলতে কিছু আছে এটা বিশ্বাস করতাম না, কিয়ামতকে অস্বীকার করতাম। মরতে হবে, কবরে যেতে হবে, কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে, হাসরের ময়দান যে হবে, কিয়ামত যে হবে, এই কথাকে আমরা বিশ্বাস করতাম না। আল্লাহ, ও আল্লাহ, ও রব্বুল আলামিন, এই কিয়ামতকে আমরা অস্বীকার করতাম, এই কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। হাত্তা আতানাল ইয়াকিন, এই অবস্থায় আমাদের কাছে মরণ এসে গেছে, আমরা তওবাও করতে পারি নাই, আমরা সুযোগ পাই নাই, এই কথাগুলো আগে বুঝি নাই, বুঝলে এইগুলো থেকে আমরা বাইচা যাইতাম। এই আমার বাবা ভাদুয়া পাড়ার মুসলমান, আজকে তো তুমি বুঝলা এই 4 কারণে মানুষ জাহান্নামী হয়, তাইলে তুমি এখন 1 নম্বর যেই কারণ আছে, বেনামাজি আর থাকবা না, আজকে থেকে নিয়ত করো নামাজি হয়ে যাবো। 2 নম্বরের কারণ আছে, এতিমরে খাওয়ায় না, আজকে থেকে নিয়ত করো আমার আত্মীয় স্বজনে না খাওয়ায়া, আমি ধনীরে না খাওয়াই, আজকে থেকে আমি গরিবরে বেশি খাওয়ামো, এতিম মিসকিনরে বেশি খাওয়ামো। আর 3 নম্বর আমল হলো আল্লাহর সমালোচনা করব না, আর গীবাত করব না, আল্লাহ বেহুদা ফাও কথা বলবো না, আল্লাহ কাউরে নিয়ে ট্রোল করবো না, কাউরে নিয়ে বদনামি করবো না। আল্লাহ আমার মধ্যে দোষের অভাব নাই, আমি কেমনে আরেকজনের দোষ চর্চা করি, আজকে থেকে ভালো হয়ে যাও। আর 3 নম্বরে আল্লাহ কিয়ামত হবে আমি বিশ্বাস করি, আল্লাহ কিয়ামতে তোমার আদালতে দাঁড়াইতে হবে, এই বিশ্বাস আমার আছে। এই চিন্তা যদি নিয়ে কবরে যাইতে পারো, আল্লাহ ডান হাতে আমলনামা দিবে, আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানায়া দিবে। চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। এ আমার বাবা, ওই যে বলতেছিলাম
নেককার আত্মা যখন কবজ হবে, নেককার আত্মাটা বের হওয়ার পর নেককার আত্মাটা বের করে রেশমের কাপড়ের মধ্যে পেঁচায় আর সুগন্ধি বের হয়ে গেছে। এরপরে ওই কাপড়টা এবার ধরাধরি আরম্ভ করবে। হাজারো ফেরেশতা বলবে এই আত্মাটা আমার হাতে দাও, ওই ফেরেশতা কইবে আমার হাতে দাও, কারাকারি আরম্ভ হয়ে যাবে। কারণ এই দেখবেন ছোট্ট একটা বাচ্চা যদি সুন্দর হয় সবাই তাকে কারাকারি করে কুলে নিতে চায়। এই আত্মাটা সবাই নিতে চায়, এই আত্মাটা ভাগাভাগি কইরা সবাই নিয়ে যখন প্রথম আসমানে যাবে, ফেরেশতারা যখন ওখানে দাঁড়াবে, পুরো আসমান আত্মার সুগন্ধে গোটা আসমানটা সুগন্ধিত হয়ে যাবে, ঘ্রাণে ভরে যাবে। ওই আসমানের ফেরেশতারা প্রহরীরা বলবে এটা কার আত্মা? কয় অমুক মুমিন বান্দার আত্মা। কয় তাড়াতাড়ি তার জন্য দরজা খুলে দাও। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে, আত্মাটা নিয়ে প্রথম আসমান পার হয়ে যাবে, দ্বিতীয় আসমানে যাবে, দ্বিতীয় আসমান পার হয়ে যাবে, ভেদ হয়ে যাবে, দ্বিতীয় আসমান তৃতীয় আসমান পার হইতে হইতে 7 আসমান পার হইয়া ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন, 7 আসমানের উপরে হবে ইল্লিয়িন। ওই ইল্লিয়িনের ভিতরে আত্মাটা গিয়া অবস্থান করবে। ওখানে যাওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে উকতুব কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার ঈমানদার বান্দার আমলনামাটা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। ওই আমলনামাটা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হবে। এরপর আল্লাহ তাআলা বলবে আজরাইল ও মালাকুল মাউত, আমার ঈমানদার বান্দার আত্মাটা নিয়ে তাড়াতাড়ি ওই যে তার দেহটা যে কবরের মধ্যে রাখছে, ওই কবরের মধ্যে তার দেহের মধ্যে তার রুহটা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতারা এই রুহটা দেহের মধ্যে দিয়া দিবে। ওই দিক দিয়া তাকে ফেরেশতা মুনকার নাকির আইসা বসায়া দিবে। আইসা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। চিৎকার মেরে বলেন আমাদের রব কে? আমার রব হলো আল্লাহ। এ আমার বাবা রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাই, এত বড় আল্লাহর ওলি, ও আমার পর্দারের মা, মা গো কবরে যাইবা মা, কিন্তু কে নিয়া কবরে যাইবা? রাবিয়া বসরির মতো একজন মানুষ আল্লাহর ওলি ছিলেন, কত বড় প্রিয় বান্দি ছিলেন। রাবিয়া বসরিকে যখন কবরে রাখা হয়, শরহুস সুদুর ফি আহওয়ালিল কুবুর এই কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লেখে, রাবিয়া বসরিকে যেদিন কবরে রাখা হয়, কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আসছে, আয়েশা জিজ্ঞাসা করতেছে, রাবিয়াকে বসায়া বলতেছে মার রব্বুকে, এ রাবিয়া তুমি বলো তোমার রব কে? রাবিয়া বলো তোমার রব কে? রাবিয়া কোনো কথা কয় না। রাবিয়া বলে তোমরা কারা? কয় আমরা ফেরেশতা। কয় কত দূর থেকে আসছো? কয় 7 আসমান পার হয়ে আসছে, হাজার হাজার লক্ষ কোটি গুণ দূর থেকে আসছো। ওখান থেকে আইসা রবকে ভুললা না। আর আমি কত দূর থেকে আসছি? কয় মাত্র 3.5 হাত নিচে আসছো। কয় রাবিয়া ডাক দিয়া কয় এ ফেরেশতারা, লক্ষ কোটি মাইল দূর থেকে আইসা যদি তোমরা আল্লাহকে না বইলা থাকো, তাহলে আমি রাবিয়া 3.5 হাত মাটির নিচে আইসা কি আমার আল্লাহরে বইলা গেলাম নাকি? প্রশ্নের জবাব দেয় না, উল্টা প্রশ্ন ফেরেশতাকে করছে। ফেরেশতারা দৌড়ে আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ, ও আসমানের মালিক, চেতা বান্দি আল্লাহ গো, তোমার রাবিয়া বড় চেতা। আমরা জিগাই একটা, রাবিয়া উল্টা প্রশ্ন করে আমাগো। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় ফেরেশতারা খবরদার খবরদার, আমার রাবিয়ার কবর আর একটা প্রশ্ন করবি না। আমি আমার রাবিয়ার পক্ষ থেকে কবরের 3টা সওয়ালের জবাব আমি আল্লাহ দিয়া দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই ইমানদার বান্দাটার ভিতরে রূহ দিয়া জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রব কে? সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে অমা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? সে বলবে দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো একমাত্র ইসলাম। বলেন তো আপনার আমার ধর্মের নাম কি? ইসলাম। 3 নম্বরে প্রশ্ন করবে অমান হাজার রজুল, এই ব্যক্তিটাকে যারে তোমাদের কাছে পাঠানো হয়েছে, সে বলবে হাজা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় ফেরেশতা খবরদার, এ ফেরেশতা আফরিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দা কবরের মধ্যে নিচে আছে মাটি। আমার বান্দা ইমানদার বান্দা, আমার বান্দা কবরের সওয়ালের জবাব দিতে পারছে, আমার বান্দারে মাটিতে শোয়ানো যাবে না। একটা কাজ কর, আফরিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাত থেকে জান্নাতি বিছানা আইনা দে, এই কবরের মধ্যে জান্নাতি বিছানাটা বিছায়া দে। চিৎকার মেরে কর আল্লাহু আকবার।
শুধু জান্নাতের বিছানা হবে তা না, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ও আলবিসুহু মিনাল জান্নাহ, এ ফেরেশতারা ওর গায়ে কাফনের কাপড় আছে, দুনিয়ার এই 60 টাকা গজের কাফনের কাপড় আমার বান্দার গায়ে রাখিস না, কাফনের কাপড়টা খুইলা জান্নাতি পোশাক নিয়ে আয়, রেশমের কাপড় নিয়ে আয়, আমার বান্দার গায়ের মধ্যে জান্নাতি রেশমের কাপড় পরায়া দে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতের সাথে একটা দরজা খুলে দে, জান্নাতের বাতাস যেন আসতে থাকে, জান্নাতের নাচানাচি গান বাজনা যেন আমার বান্দা কবরে বৈশা দেখতে চায়, দেখতে পারে। বান্দা যখন এই হালাত দেখবে আর কবরটাকে আল্লাহ তাআলা প্রশস্ত বানায়া দিবে, কবরের মধ্যে আলোকিত হয়ে যাবে, আমল তার আলো দেওয়া আরম্ভ করে দিবে। এই দিক দিয়া বান্দা জান্নাতের নিয়ামত দিকে পাগল পারা হয়ে জান্নাতের দিকে আগাইতে থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে বান্দা না না, এখন ওখানে নয়, এখানে থাকো, নাম কানাউমাতিল আরুস, নবদুলার মতো এই জায়গার মধ্যে ঘুমাইতে থাকো রে বান্দা, এখানে ঘুমাইতে থাকো, তোমারে কেউ ডিস্টার্ব করবে না, তোমাকে কেউ এখান থেকে জাগাবে না, এই জায়গায় ঘুমাও, আরামের ঘুম ঘুমাও, একটা ঘুম দিতে থাকো। ঘুম যখন ভাঙবে, হাসর যখন হবে, ফায়সালা যখন হবে, আমি আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া চির সুখের জান্নাতের টিকিটটা ধরায়া দিয়া আমি তোমাকে ডাইরেক্ট জান্নাতি বানায়া দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সবাইকে ওই জান্নাতি হওয়ার তৌফিক দান করো, জোরে কানা আমিন।